আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইয়ান নাইমুজ্জামান নাইম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন্ডিস। আমরা গ্রাম অঞ্চলে প্রায় মানুষের জন্ডিস হতে দেখি এবং তার কমন একটা ম্যাল প্র্যাকটিস বা ম্যাল ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমরা গ্রামে কাউকে বলতে শুনি যে জন্ডিসের জন্য হাত ধোয়ায়, মাথা ধোয়ায়, পা ধোয়ায়। এই কথাগুলো আমরা প্রায়ই বলতে শুনি, যেগুলা কোনোভাবেই জন্ডিসের চিকিৎসা পদ্ধতির মধ্যে পড়ে না। আজকে আমরা একটু ছোট করে স্বল্প পরিসরে একটু জন্ডিস সম্পর্কে জানবো। জন্ডিস কি? আসলে জন্ডিস স্বতন্ত্র কোনো রোগ নয়। জন্ডিস হচ্ছে একটি রোগের উপসর্গ মাত্র। এটি দেখা দেওয়া মানে হচ্ছে এটি অন্য একটি রোগ সম্পর্কে আপনাকে সচেতন করতে চাচ্ছে। জন্ডিসের উপসর্গগুলা কি? আপনার চোখের মধ্যে হলুদ হয়ে যাওয়া, যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটি হলুদ হয়ে যাওয়া, ত্বক বা চামড়ার রং হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া, মাটির মতো ফ্যাকাশে অথবা সাদা সাদা ভাব পায়খানা হওয়া। এই উপসর্গগুলো দেখা দিলে আমরা সাধারণত জন্ডিস চিন্তা করে থাকি। মূলত শরীরের ভিতরে বিলিরুবিন নামক একটি পদার্থ বেড়ে যাওয়ার কারণে আপনার গায়ের রং, প্রস্রাবের রং এবং পায়খানার এরকম পরিবর্তন দেখা দেয়। চিকিৎসা পদ্ধতি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে জন্ডিসের কারণগুলা কি। জন্ডিস সাধারণত ভাইরাল হতে পারে। হেপাটাইটিস এ, বি, সি এবং ই দিয়ে আক্রান্ত হলে জন্ডিস হতে পারে। পিত্তথলিতে কোনো ধরনের পাথর থাকলে সেই কারণে জন্ডিস হতে পারে। জন্ডিস হওয়ার আরও কিছু কারণ থাকতে পারে এবং চিকিৎসাটা জন্ডিসের কারণ অনুযায়ী নির্ভর করে। যদি ভাইরাস দিয়ে সংক্রামিত হয় তাহলে ভাইরাসের চিকিৎসা করতে হবে। পিত্তথলির পাথরের কারণে যদি জন্ডিস হয় তাহলে পিত্তথলির পাথর অপারেশন অথবা কোনো মেডিসিনের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে জন্ডিসের চিকিৎসা করতে হবে। মাঝে মাঝে অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো আছে এগুলো ব্যবহার করা যেতে পারে। আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। জন্ডিস হলে সাধারণত আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে সাধারণত মানা করে থাকি। ভাত, সবজি এবং অতিরিক্ত পরিমাণ তরল পানীয় খেতে বলে থাকি। সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে হবে এবং তরল পানি বেশি বেশি খেতে হবে এবং অবশ্যই জন্ডিসের কারণ বের করে সেটার ভিতরে লুকায়িত যে কোনো রোগকে নির্দেশন করে সেই রোগের সুচিকিৎসা নিয়ে আপনাকে সুস্থ হতে হবে। গ্রাম্য ভ্রান্ত ধারণা থেকে বেঁচে আশা করি সবাই সুচিকিৎসা নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।